ও আচ্ছা, এটা তার মানে ইচ্ছা করেই রেখে গেছেন আমাকে হেল্প করার জন্য। দরকার নেই আপনার কোনো হেল্পের, এই ফোনটা আমি নেব না। নেটে একবার সার্চ করে দেখেই নি। আর চাটা শিখে বানানো নিয়ে তো কথা, ওনার থেকে তো সরাসরি হেল্প নিচ্ছি না। নমস্কার বন্ধুরা, কিভাবে খুব সহজে একদম মুখে লেগে থাকার মতো চা বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাই গড গ্রেস, পরীক্ষার মতো টেনশন হচ্ছে, একটু সামলে নিও। ওই তো এসে গেছে, চা এসে গেছে। এসো এসো দিল্লিমা। গন্ধ তো খাসা বেরিয়েছে। হ্যাঁ, দারুণ দারুণ। আমি নিলাম। আমি দেখি। আদাও দিয়েছো নাকি? তার মানে তুমি জানো। আমি নিজের হাতে চা বানিয়েছি তোমার জন্য, অবশ্যই শিখে। আর আমি এটাও স্বীকার করে নিচ্ছি, আমি সত্যি এর আগে কোনোদিনও চা বানাইনি। এটা আমার প্রথমবারের চেষ্টার চা। তুমি যদি খাও আমি খুব খুশি হব। আর তার সাথে যেমনটা কথা ছিল, চায়ের সাথে বিস্কিট। প্রথমবার হিসেবে বেশ ভালো। সত্যি খুব ভালো হয়েছে খেতে দিল্লি। হ্যাঁ দিল্লি, শোনো, যে যাই বল, আদার গন্ধটা যা বেরিয়েছে না চা থেকে। একদম। তুমি ভাইয়াজির কাছে আমায় আর রানাকে বিরাট ভিলেন বানিয়েছো চিল্লি। এত সহজে তো আমি মেজ বৌদিকে গলে যেতে দেব না। মেজ বৌদি, খেও না চাটা। মানে এই মেয়েটার বানানো চাটা যদি তুমি এখন খেয়ে নাও তাহলে কিন্তু, আরে আমি এই বাড়ির লোকজনকে আজ থেকে দেখছি না, এদের নিয়ম নীতি আমি জানি। এরা কিন্তু ধরেই নেবে, এটা প্রমাণ করে দেবে যে এই মেয়েটার এই বাড়িতে জায়গা হয়ে গেছে, আর সেই জায়গাটা তুমি করে দিয়েছো। হ্যাঁ, আর সেটা তো করতে দেওয়া যায় না। তুমি পারো সেটা করতে। ওকে তো বুঝিয়ে দিতে হবে যে ও এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে। ও ঋষির জীবনে থাকার যোগ্যতা ওর নেই, তাই না? এই মেয়েটা যদি ঋষির জীবনে থাকে, তোমার ছেলের জীবনটা করে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। বুঝতে পারছো সেটা? কি হলো মা, দাঁড়িয়ে গেলে যে? সবাই তো বলছে ভালো হয়েছে, খাও। তবে ওই দুটো বিস্কিট দিয়ে। কি প্রমাণ আছে? তুই রান্নাঘরে ওকে গিয়ে বুঝিয়ে আসিসনি আমরা রান্নাঘরে যাওয়ার আগে? তার মানে তুমি আমাকে অবিশ্বাস করছো মা? আমি তো বলছি আমি ওকে সবটা বুঝিয়ে দিইনি, দেখিয়ে দিইনি। আমি কি বলতো ঋষি, তুই যা করে ফেলেছিস তারপর আর তোকে ভরসা বিশ্বাস কোনোটাই আমরা করতে পারছি না। আমি কিন্তু সত্যি ওনার থেকে কোনো সাহায্য নিইনি, ওনার কোনো কথা আমি শুনিনি। আমি তো ফোন দেখেই। ফোন দেখে মানে? এই মেয়ে, তোমার তো নিজের ফোন নেই, তুমি ফোন পেলে কোথা থেকে? আমার ফোন। এইটাই আমি সবাইকে শোনাতে চাইছিলাম। আমি তো জানতাম এরকম কিছু।
তুই ওকে ফোন দিয়ে এসেছিস যাকে ফোন দেখে চা বানাতে পারে? মা, কি মা? হ্যাঁ কি এইভাবে আমার ছেলের মাথাটা মুড়িয়ে চলছো তাই না? এইভাবে? এক সেকেন্ড, কথা তো হয়েছিল ঝিল্লি চা বানাতে পারে কিনা, সেটাও শিখে করেছে, এটা তো আপত্তি থাকার কথা না? আমার আপত্তি আছে। খাবো না আমি এই চা। মেজ বৌমা, এটা কিন্তু তোমার অযথা জুলুম হইতাছে। এই জিনিসপত্র ভাইয়া ফেলা, এতে সংসারের অমঙ্গল হয়। তাছাড়া আমি এসব পছন্দ করি না। আচ্ছা থেকে দেখতে একবার গেলাস ফেলে দিলে, এখন চায়ের কাপ ভাইয়া দিলে, না না না, এসব ঠিক নয়। আমার এসব ভালো লাগছে না মা। আর এই যে এই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না। ঘা তাহলে ঠিক জায়গাতেই লেগেছে। ওর ওপর চালিকেতে আপনারা গলতে পারেন, আমি নই। হ্যাঁ, ফোন দেখে চা বানান। খাবো না আমি চা, খাবো না। এই যে অঞ্জু, এবার তুই বুঝতে পারছিস তো এই সব কিছুর মূলে হচ্ছিস তুই। কেন কেন মেজ বৌদিকে উস্কাতে গেলি? হ্যাঁ, সত্যি ঠাকুরজি, জানো মানুষটা কালকে রাত্রির থেকে খায়নি। আচ্ছা, দুটো বিস্কুট তো অন্তত মুখে দিত, সেটাও তুমি হতে দিলে না। এভাবে কি এই সংসারে শান্তি থাকে বলো তো? বেশ করেছি, যা করেছি আমি বেশ করেছি। আমি তোমাদের মতন নই, আমি তোমাদের আজ থেকে দেখছি না। হ্যাঁ, আমি সাদাকে সাদা কালোকে কালো বলতে জানি। এসব কি শুরু হলো? কারে থামাবো আমি? আমি আর মা, কি করব? তুমি আমার সঙ্গে ঘরে চলো। এসো এসো এসো। ঝিল্লি, চাটা সত্যি ভালো হয়েছিল মা। কি যে বলো বড় মা, এই চাটাই তো সব কিছু তেতো করে দিল। যে মানুষটা কাল থেকে না খেয়ে আছে, সে আজকেও কিছু খেলো না। ও নিয়ে তুমি কিছু চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। দেখি আমি রান্নাঘরে গেলাম। হ্যাঁ মা, রান্না চাপানো বাকি আছে। থাক, আর উপকার করবেন না। আপনার এই উপকার আর দয়ার চোটে না আমি একেবারে জেরবার হয়ে যাচ্ছি। দেখলেন তো, উপকার করতে গিয়ে আমার কি করলেন আপনি? ক্ষতিই করলেন। আমাকে রাগ দেখানো অনেক সময় পাবে। মায়ের রাগটা কি করে ভাঙানো যায় আগে বোধহয় সেটা ভাবা দরকার। আমি তোমার উপর দায়িত্ব দিলাম দুটো কারণে। এক, এতে মায়ের খাওয়াটা হবে, আর আমি চাই এই অশান্তিটা এবার শেষ হোক। সত্যি তো, এখন উপোসটা ভাঙবো কি করে? এই চিলে দেখ দেখ, বর পুতুল আর বউ পুতুল। ও মা, এত সুন্দর করে কে সাজিয়ে দিল? ডিঙ্কি মাসি, তোর আর কংসা মামার মতো পারবো। বর পুতুল, বউ পুতুল, বর পুতুল, পুতুলের বিয়ে। আমরা তোমার জন্য মিষ্টির পুতুলের বিয়ের ভোজ নিয়ে এসেছি। তো খাও না গো দিন না। অদ্ভুত মেয়ে, ঠিক করে দেখালো শেষ অবধি। বেশি উড়ো না। পুতুল খেলার বিয়ের ফোন দিয়ে এটা ছিল না? আমার ছেলের জীবনটা পুতুল খেলা করে দিও না কিন্তু। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।